পোষণ ট্র্যাকারের আপডেটেড ভার্সানে যে কোনো নতুন বেনিফিশিয়ারির নিউ রেজিস্ট্রেশন করবার সময় সর্বপ্রথম ইকেওয়াইসি এবং ফেস রিকগনিশন অর্থাৎ ফেস ভেরিফিকেশন করেই এটা এগোতে হবে। তো দেখুন, আপনি যখনই কোনো একজন বেনিফিশিয়ারিকে নিউ রেজিস্ট্রেশন করতে যাবেন, সে মা হোক আর শিশু হোক, প্রথমেই কিন্তু এই পেজগুলো আসছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান ইত্যাদি ইত্যাদি এগুলো আসছে। তো আমরা দেখে নেব একবার ইনস্ট্রাকশনগুলো কি, পরে আমি আরও বিস্তারিত বলে দিচ্ছি ইনস্ট্রাকশনগুলো কি আছে, কিন্তু এইগুলো কিন্তু আসছে। প্রথমেই কিন্তু আপনাকে ইকেওয়াইসি করতে হবে, ইকেওয়াইসি করে আপনাকে শুরু করতে হবে। তো আগে আমরা দেখে নিই আপডেটের ভার্সানটা কবে আপডেটেড হলো। তো দেখুন, অগাস্ট 2025 2025 সালের আগস্ট মাসের 20 তারিখে কিন্তু নিউ ভার্সান এসছে পোষণ ট্র্যাকারের। সেই ভার্সানটা হচ্ছে 24.9.1। এই 2-4 দিন পরে আবার ভার্সান চেঞ্জ হবে, মানে আপডেটেড হবে। তো আমি দেখুন অঙ্গনারী একজন দিদির পোষণ ট্র্যাকারে লগ ইন করে নিয়েছি। দেখুন এই যে অঙ্গনারী দিদির পোষণ ট্র্যাকারে আমি লগ ইন করে নিয়েছি। বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করবার জন্য আপনারা সবাই জানেন যে বেনিফিশিয়ারিতে যেতে হবে। তো বেনিফিশিয়ারিতে টাচ করার পরে এবারে কোন ক্যাটাগরি বেনিফিশিয়ারিকে রেজিস্ট্রেশন করাবেন সেই ক্যাটাগরিতে যেতে হবে। আমি একজন প্রেগনেন্ট ওম্যানের রেজিস্ট্রেশন করব। প্রেগনেন্ট ওম্যানে ক্লিক করে নিলাম। এই একই রকমভাবে ল্যাকটেটিং মাও করা যাবে। আচ্ছা, এইবারে দেখুন নিউ রেজিস্ট্রেশনের জন্য নিচে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নেব। এগুলো আপনারা আগেই জানতেন বা জানেন। এরপর নতুন জিনিস যেগুলো হয়েছে এগুলো একটু দেখে নিন। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে দেখুন। নিউ রেজিস্ট্রেশন প্রসেসে কি বলছে? দ্য রেজিস্ট্রেশন প্রসেস হ্যাজ বিন আপডেটেড। দ্য ওল্ড রেজিস্ট্রেশন ফ্লো ইজ নো লঙ্গার অ্যাপ্লিকেবল। আগের মতো রেজিস্ট্রেশন আর করা যাবে না, আপডেটেড হয়েছে। এবার কি বলছে? ইকিউআইসি ফেস ক্যাপচার বা এফআরএস আর নাও ম্যান্ডেটরি বেসড অন দ্য টাইপ অফ বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি টাইপ অনুযায়ী এটা ম্যান্ডেটরি। এবার কোন বেনিফিশিয়ারির ক্ষেত্রে কীরকমভাবে করতে হবে সেটা দেখুন। প্রেগনেন্ট ওম্যান এবং ল্যাকটেটিং মা বা অ্যাডোলেসেন্ট গার্লদের ক্ষেত্রে অঙ্গনারী ওয়ার্কার মাস্ট পারফর্ম ইকিউআইসি ফেস ক্যাপচার অফ দ্য বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি নিজের ফেস ক্যাপচার করতে হবে। শিশুদের ক্ষেত্রে যেমন গার্জিয়ানদেরটা করলে হয়ে যায়, মা বাবাদের করলে হয়ে যায়, তা কিন্তু নয়। এবং শিশুদের ক্ষেত্রে কী করতে হবে দেখুন, এক্ষেত্রেও বলা আছে ইট ইজ ম্যান্ডেটরি টু পারফর্ম ইকিউআইসি অ্যান্ড ফেস ক্যাপচার অফ ওয়ান অফ দ্য ফলোয়িং। মানে ইকেওয়াইসি তো করতে হবে এবং ফেস ক্যাপচার করতে হবে কাদের? এই যে মাদার ফাদার গার্জিয়ান। দেখুন এই যে নিচে রয়েছে মাদার ফাদার গার্জিয়ান। তো ওয়েস্ট বেঙ্গলে মা এবং বাবা ছাড়া গার্জিয়ানদের অনেক হয়ে গেছে। চেষ্টা করবেন মা এবং বাবার আধার দিয়েই করার। তো ওয়েস্ট বেঙ্গলে গার্জিয়ানদের সংখ্যাটা অনেক বেশি, এই জন্যই এই ইনস্ট্রাকশন আমাদেরকে ওপর থেকে দেওয়া হচ্ছে। দেখুন ইকেওয়াইসির জন্য কি লাগবে? লাগবে আধার কার্ড লাগবে, আর আধারের সঙ্গে যে লিঙ্কড মোবাইল নাম্বার আছে সেখানে একটা ওটিপি যাবে। তাহলে ওই মোবাইল নাম্বারটাও অ্যাভেলেবেল রাখতে হবে, বা ওটিপি যার কাছে যাচ্ছে ওটিপিটি যেন পাওয়া যায়। এইটাই হচ্ছে মূল কথা। এবারে দেখুন ফেস ক্যাপচারের রিকোয়ারমেন্ট কী লাগছে। দেখুন এখানে যেটা ইংরেজিতে বলছে তার বাংলাটা হচ্ছে যাদের ফেস ক্যাপচার করা হবে সে মায়েদের হোক আর শিশুদের কোনো অভিভাবক মা বাবা হোক, তাকে ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে, কারণ তার তো ছবি নিতে হবে, তার ফটো ক্যাপচার করতে হবে। তো ফটো ক্যাপচার তো আর দূর থেকে হবে না, ফটো ক্যাপচার মোবাইলের সামনে থাকতে হবে। এবার এই ইনস্ট্রাকশনটা সব আমরা পড়ে নিলাম। পড়ে নিয়ে নিউ রেজিস্ট্রেশন করবার জন্য নিচে দেখুন লেখা রয়েছে আন্ডারস্টুড। তো এই আন্ডারস্টুড এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই পেজ খুলে আসবে। এখানে আধার নাম্বার দিয়ে দিতে হবে 12 ডিজিটের এবং তার নিচে মোবাইল নাম্বার। এখানে আধার নাম্বারটা 12 ডিজিটের দিয়ে দিচ্ছি। এই আধার নাম্বার দেওয়ার সময় খুব সাবধানে দেবেন যেন কোনো ভুল না হয়। আধার নাম্বার দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। দেখুন আধার নাম্বার আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মোবাইল নাম্বার দিতে হবে। আধার নাম্বার পুরোটা দেখালাম না, সিকিউরিটির কারণে ব্লার করে রাখছি কিছুটা। মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে লিঙ্কড মোবাইলও হতে পারে বা অন্য কোনো মোবাইল নাম্বারও হতে পারে। এইখানে যে কোনো একটা মোবাইল নাম্বার, এই মোবাইলে একটা ওটিপি যাবে মোবাইল ভেরিফিকেশনের জন্য। এবারে প্রসিডে ক্লিক করতে হবে। তো পরের বার কিন্তু আধার লিঙ্ক মোবাইল নাম্বারেই ওটিপি যাবে। দেখুন এই যে মোবাইল অথেন্টিকেশন, ওটিপি উইল বি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার। এই যে মোবাইল নাম্বারটা টাইপ করা হয়েছে সেই মোবাইল নাম্বার। এবারে নিচে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। আসছি সেই জায়গাটায়, আমি আবারও একবার বলে দিচ্ছি, এই মোবাইল নাম্বারটা আধার লিঙ্কড হতে হবে এমন নয়, তবে আধার লিঙ্ক মোবাইল একটা মোবাইল নাম্বার ইউজ করাই ভালো। পরের বার কিন্তু আধার লিঙ্ক মোবাইল নাম্বারেই ওটিপি যাবে, সেই ওটিপিটাই লিখতে হবে, সেটা পরে আসছে। এটা 4 সংখ্যার ওটিপি। এবারে রিকোয়েস্ট ওটিপি যেটা আছে নিচে, এই রিকোয়েস্ট ওটিপিতে আমাদের ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে 4 সংখ্যার একটা ওটিপি আসবে। ওটিপি কী ফর্মে আসে সেটাও আমি দেখিয়ে দেবো, কোনো ভয়ের কারণ নেই, এতে টাকা পয়সার তছরূপের কোনো ব্যাপার নেই। যাই হোক, দেখুন এখানে নিচে যে রিকোয়েস্ট ওটিপি আছে এই ওটিপিতে আমাকে ক্লিক করতে হবে। ওটিপিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন এখানে 4 সংখ্যার একটা ওটিপি আসবে। 5 মিনিট সময় আপনি পাবেন এই মোবাইল ভেরিফিকেশনের জন্য। তো দেখুন এখানে ওটিপিটা ঠিক এইভাবে আসছে, এই মেসেজে আসছে, কোনো ভয় নেই। দেখুন এখানে ওটিপিটা আমি দিয়ে দিয়েছি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ওটিপিটা, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। 4 সংখ্যার ওটিপি দেখুন আমি কিন্তু দিয়ে দিলাম, এইরকমভাবে দিতে হবে। তো আপনারা জানেন। দেওয়ার পরে এবার নিচে ভেরিফাই আছে, ভেরিফাইতে ক্লিক করতে হবে। এই যে ভেরিফাইতে ক্লিক করে দিলাম।
ভেরিফাইতে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইরকম পেজ আসবে। এখানেও কিছু লেখা আছে, অবশ্যই পড়ে নিতে পারেন। প্রসিড টু ইকেওয়াইসিতে ক্লিক করতে হবে। তো প্রসিড টু ইকেওয়াইসিতে ক্লিক করতে হবে, ক্যানসেল করবেন না, তাহলে কিন্তু আর হবে না। তো প্রসিড টু ইকেওয়াইসিতে ক্লিক করার পর তারপরে দেখুন এই পেজটা আপনার সামনে আসবে। এখানে আপনার আধার কার্ড নাম্বারটা আবার টাইপ করতে হবে। আপনার বলতে বেনিফিশিয়ারির আধার কার্ড নাম্বারটা আবার টাইপ করতে হবে। তো এই কাজটা জেনারেলি অঙ্গনওয়াড়ি দিদিরাই করে থাকেন। তো দেখুন একজন বেনিফিশিয়ারির আধার কার্ড নাম্বার, এই আধার কার্ড নাম্বারটা এখানে সঠিকভাবে টাইপ করতে হবে। তো আধার কার্ড নাম্বার আগেও যেটা দিয়েছি, বেনিফিশিয়ারির আধার কার্ড নাম্বার দিতে হবে, এখানে সঠিকভাবে দেবেন। এই আধার কার্ড দেওয়ার সময়, আধার কার্ড নাম্বারটা টাইপ করার সময় দয়া করে সাবধানে থাকবেন, ভুল করবেন না। ভুল করলে কি হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে ভুল হলে কি সমস্যা হতে পারে। তো দেখুন এখানে আধার কার্ড নাম্বারটা আমি দিয়েছি, কিন্তু ইচ্ছা করেই আমি একটু ভুল দিয়েছি। তো এইবারে এই যে টেক্সট আছে, এই টেক্সটটা পাশের ঘরে লিখতে হবে। এই যে টেক্সট মানে এখানে কিছু অক্ষর সংখ্যা থাকতে পারে, অ্যালফাবেট বা সংখ্যা। যদি আপনি বুঝতে না পারেন, ট্রাই অ্যানাদারে ক্লিক করবেন, তাহলে এইটা বোধগম্য বা লিজিবল কিছু হয়ে যাবে, যা পড়তে পারবেন আপনি সেরকম। আমি একবার ট্রাই অ্যানাদার করে দেখিয়ে দিলাম, চেঞ্জ হলো। এবার দেখুন যেটা আছে সেটা আমি টাইপ করে দিচ্ছি। ঠিক আছে? এখানে দেখুন ১ম এ ৭, তারপরে কিছু অ্যালফাবেট আছে বা ইংরাজি অক্ষর আছে বড় হাতের। সেইভাবেই টাইপ করতে হবে। যেটা বড় হাতের, ছোট হাতের থাকলে ছোট হাতের, জেনারেলি সংখ্যা এবং বড় হাতের অক্ষরই থাকে। তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। যখনই আমি নেক্সটে ক্লিক করব, তখন যদি কোথাও ভুলভাল থাকে তাহলে কিন্তু সেটা দেখিয়ে দেবে। দেখুন আমি এবার নেক্সটে ক্লিক করছি। নেক্সটে যখনই আমি ক্লিক করব, তখন যদি কিছু ভুল থাকে, অনেক সময় দেখুন এই যে নেক্সটে ক্লিক করেছি, একবারে ক্লিক না করে দুবার তিনবারও করতে পারেন। দেখুন এখানে কি বলছে, দুবার তিনবারও নেক্সটে ক্লিক করতে হতে পারে। প্লিজ এন্টার এ ভ্যালিড আধার নাম্বার। আধার নাম্বারে কোথাও ভুল হয়েছে, তাহলে আবার দেখে নিতে হবে আধার নাম্বারে কোথায় ভুল হলো, সেই ভুলটা ঠিক করতে হবে। এই জন্যই আমি প্রথমে বলেছিলাম যে আধার নাম্বার সঠিকভাবে সন্তর্পণে সাবধানে দিতে হবে। তো এই আধার নাম্বারটা সঠিক করে দিলাম, সঠিক করে দিয়ে আবার নেক্সটে ক্লিক করলাম। এবার দেখুন ওটিপি চলে আসবে, আধার লিঙ্কড মোবাইল নাম্বার। এইখানটায় কিন্তু সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে যে মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে লিঙ্ক করা থাকবে। ঠিক আছে? এইবার দেখুন ওটিপিটা কিন্তু ৬ সংখ্যার ওটিপি। খেয়াল করুন এই যে ওটিপিটা এসেছে ৬ সংখ্যার ওটিপি। এই ওটিপিটা দিয়ে দেবো। এই বাঁদিকে, ডান দিকে যে গোল চিহ্নটা, চোখ চিহ্নটা আছে, এর উপরে ক্লিক করে নিলে দেখবেন যে এটা আপনি সংখ্যাটা দেখতে পারবেন। তো এটা আপনারা জানেন অনেকেই। তো যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আমি এখানে ক্লিক করে দিলাম, ৬ সংখ্যার ওটিপি। এবারে কন্টিনিউতে ক্লিক করছি। আবারও বলছি, এই ওটিপিটা যাবে আধার লিঙ্ক মোবাইল নাম্বারে। আগেরবারের যে মোবাইল নাম্বারটা সেটা আধার লিঙ্ক না হলেও চলতো। আচ্ছা, এইবারে দেখুন এই পেজটা ডিজিলকারে আসবে। এখানে ডিনাই একদম করবেন না, করতে হবে অ্যালাউ। অনেকে ভুল করে ডিনাই করে দেয়, ভুল করে হাতে চাপ লেগে যায়, সেটা করবেন না, অ্যালাউতে ক্লিক করতে হবে। অ্যালাউতে ক্লিক করার পরে দেখুন পারমিশন প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে তারপরে এটা কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে যখনই ক্লিক করবেন তখন দেখবেন ইকেওয়াইসি কমপ্লিটেড সাকসেসফুলি, ইউ মে নাও প্রসিড টু ফেস ক্যাপচার। ইকেওয়াইসি হলো, ফেস ক্যাপচার কিন্তু এখন হয়নি। যে যাই হোক, এবারে দেখুন ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে ফেস ক্যাপচার, এবারে সেই ফেস ক্যাপচার করতে হবে। তো দেখুন ইউ মে নাও প্রসিড টু ফেস ক্যাপচার। তো ফেস ক্যাপচার এবার আমাদের করতে হবে। দেখুন এই টিক হয়ে গেল, মানে হয়ে গেল। এইবারে এই নিচে অপশানটা চলে আসছে প্রসিড টু ফেস ক্যাপচার। এই প্রসিড টু ফেস ক্যাপচারের নিচে যেটা আসছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এটাও কিন্তু একবার ক্লিক করলাম হলো না, দুবারে ক্লিক করলাম এরকম হতে পারে। অবশ্যই নেটটা কিন্তু অন করে রাখবেন। ইন্টারনেট অন না থাকলে কিন্তু কোনো কাজই হবে না। ভালো ইন্টারনেট না থাকলে হবে না। এবারে দেখুন প্রসিড টু ওটা করার পরে তারপরে দেখুন ফেস ক্যাপচারিং গাইড রয়েছে। দেখুন এই যে ছবি, এটা ছবিটা আধার কার্ডে আছে। এবারে নতুন করে আমাদেরকে একটা ছবি নিতে হবে। তো ক্যাপচার ফটোতে ক্লিক করে নিতে হবে নিচে। নিচে আবার এরকম কনসেন্ট আসবে, পড়ে নেবেন আপনারা যদি পড়তে ইচ্ছা হয়। এবারে অ্যাকসেপ্ট করতে হবে, গো ব্যাক করবেন না। অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্টে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন প্রথমবার করবার সময় এরকম আসতে পারে, হোয়াইল ইউজিং দিস অ্যাপ। এটা যারা প্রতিদিন করছেন, একাধিকবার করছেন, তাদের আসবে না। তারপরে মাকে সামনে দাঁড়িয়ে চোখ ব্লিঙ্ক করতে বলবেন। এটা আপনারা জানেন। তো মাকে সামনে দাঁড়িয়ে চোখ ব্লিঙ্ক করা মানে চোখ পিটপিট করতে বলবেন। করলেই দেখবেন হয়ে যাবে। তাহলে ওই যে মাকে সামনে দাঁড়িয়ে চোখ পিটপিট করলে দেখবেন এই ছবিটা চলে এলো। ছবিটা চলে আসার পর দেখুন এই ছবিটা চলে এলো, আর আগে এই ছবি ছিল। এরপর নিচে দেখুন ভেরিফাই ফটো করতে হবে। তো ভেরিফাই ফটোতে ক্লিক করতে হবে। ভেরিফাই ফটোতে যখনই ক্লিক করব তখন সব যদি ঠিকঠাক থাকে তাহলে দেখুন ফেস ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেল। অনেক সময় একটু দেরি হতে পারে, এটা নিয়ে ভয় ভীতির কোনো কারণ নেই, একটু দেরি হলেও হয়ে যাবে। মোটামুটি দেখা গেছে সকালবেলার দিকে করলে এটা হয়ে যায়। দেখুন এই ফেস ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেল। এবার কন্টিনিউ রেজিস্ট্রেশন। এরপর আপনারা আগে যে রেজিস্ট্রেশন করতেন সেইটা আপনাকে এবারে করতে হবে। তো কন্টিনিউ রেজিস্ট্রেশনে এবার ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে দেখুন নাম, আধার কার্ড নাম্বার, ডেট অফ বার্থ তিনটেই কিন্তু অটোমেটিক্যালি চলে এসছে, মানে আধার কার্ড থেকে ওটা নিয়ে নিয়েছে সিস্টেম। তারপরে দেখুন মোবাইল নাম্বারটাও এখানে রয়েছে।
তো সবটাই চলে এসছে এখানে। এরপর বাকি কয়েকটা জায়গা আমাদের একটু ফিল আপ করতে হবে, পূরণ করতে হবে, সেটা আমরা এখানে করে নেব। দেখুন নেম ইন ইওর ল্যাঙ্গুয়েজ। ইওর ল্যাঙ্গুয়েজ মানে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে করছি, বাংলাতে এটা লেখা যেতে পারে, আপনি ইংরেজিতেও লিখতে পারেন, কোনো সমস্যা কিন্তু এখানে নেই। এটা লিখে দিলাম। তারপরে দেখুন লিখবার পর এখানে হাসব্যান্ড নেম লিখতে হবে, হাসব্যান্ড নেম লিখতে হবে। এগুলো আবার ম্যান্ডেটরি নয়, তবে আপনারা লিখে দেবেন। যেগুলো স্টার চিহ্ন আছে সেগুলো ম্যান্ডেটরি। তো যে সমস্ত কোনো কলম ফাঁকা রাখবেন না, লিখে দেবেন। যা আপনার কাছে তথ্য অ্যাভেলেবেল আছে সেই অনুযায়ী লিখে দেবেন। ক্যাটাগরি আপনি এসসি, এসটি, আদার যা খুশি করবেন, মানে যা খুশি মানে যেটা হবে সেটা করবেন। তারপরে দেখবেন রেসিডেন্ট টাইপ, রেসিডেন্ট টাইপটা টেম্পোরারি বা পার্মানেন্ট, যেটা আপনার মনে হচ্ছে বা যেটা সঠিক সেটা আপনি করবেন। রেসিডেন্টও পার্মানেন্টও হতে পারে। তারপরে দেখুন এলএমপি। তো এলএমপির ডেটটা যখনই আপনি সিলেক্ট করবেন তখন দেখবেন এই পেছনের দিকে যেতে হবে আপনাকে বা সামনের দিকে আসতে হবে। এটা কিন্তু আপনাকে একটু দেখে বুঝে শুনে করতে হবে। তো ক্যালেন্ডারে আমি দেখুন একটু পেছনের দিকে যাচ্ছি। তো এলএমপির ডেটটা আমি আর পুরো কথা বলছি না, আপনারা সবাই জানেন। তো এখানে যে ডেট হবে সেই ডেটটা আপনি দেবেন। লাস্ট যে এলএমপি হয়েছিল সেই এলএমপির ডেটটা এই পেছন দিক থেকে এইভাবে আমাদের গিয়ে গিয়ে যেতে হবে। যে ডেটটা সঠিক সেই ডেটটা দিতে হবে। তো দিয়ে দিলাম যে ডেটটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, এই ক্যালেন্ডার থেকে দিতে হবে, আপনারা সেটা জানেন। এটা কিন্তু সঠিকভাবে দেবেন, তা না হলে ও সমস্যা হয়। এবারে দেখুন কি বলছে, ইজ দিস ফার্স্ট প্রেগনেন্সি? এটা কি ফার্স্ট প্রেগনেন্সি? যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো। ঠিক আছে? আচ্ছা, আর এলএমপি মানে আপনারা সবাই জানেন লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। এটা সঠিকভাবে সঠিক ডেটটা দেবেন জেনে নিয়ে। তারপরে দেখুন হ্যাজ দেয়ার বিন এ মিসক্যারেজ? মিসক্যারেজ হয়েছিল কি না? ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এরপরেরটা দেখবেন এএনসির যে ডেটটা দিতে হয়। তো এএনসি মানে হচ্ছে অ্যান্টিনেটাল যে কেয়ার, সাব সেন্টারে যায় যেদিন, গিয়ে একটা কার্ড-ফার্ড তৈরি করে এএনসির। এটা একেক জায়গায় একেক রকম ব্যাপার। তো ওই ডেটটা আপনারা এএনসি যেদিন করতে গেছিল বা ওই কার্ডে যে ডেটটা লেখা আছে ওই ডেটটা দিতে পারেন, বা আপনাদের যদি অন্য কিছু মনে হয় অন্য রকম দেবেন। তো দেখুন এএনসি মানে এমসিপি কার্ডে একটা ডেট থাকে, ঠিক আছে? ওই সেই ডেটটা দিয়ে দিতে পারেন আপনারা। এরপরে দেখুন এগুলো দিয়ে দিলাম আমরা এএনসি, ফার্স্ট এএনসি যেদিন হয়েছিল এমসিটি কার্ডে সেটা দিয়ে দিলাম। আচ্ছা। এইবারে দেখুন হাইট দিতে হবে। হাইটটা সেন্টিমিটারে দিতে হবে, এটা ম্যান্ডেটরি, দিতেই হবে। ওয়েট দিতে হবে, ওয়েটটা কেজি মানে কিলোগ্রাম, সেটা দিতে হবে ম্যান্ডেটরি। তারপরে দেখুন হিমোগ্লোবিন, এগুলো কিন্তু ওই কার্ডে লেখা থাকে বা জেনে নিতে হবে, যদি লেখা নাও থাকে জেনে নিয়ে মোটামুটি এরকমভাবে একটা করে দিতে হবে, ঠিক আছে? তো এটা করা হলো, করে দিয়ে মানে সবটাই ফিল আপ করা হলো, এবারে সাবমিট করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এগুলো আপনারা আগেও করতেন, ফেস ক্যাপচারটাই এখানে নতুন, প্রথম থেকে করতে হবে। তো এবার সাবমিটে ক্লিক করছি, দেখুন একবার করেছি হয়নি, আবার একবার সাবমিটে ক্লিক করছি, এরকম কিন্তু হতে পারে। এরপরে দেখুন বেনিফিশিয়ারি রেজিস্টার্ড সাকসেসফুলি, বেনিফিশিয়ারি কিন্তু সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেল। এবারে আমি ডান করে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, প্রথমে ফেস ক্যাপচারটা করে আসতে হবে। এবারে দেখুন ওই বেনিফিশিয়ারি রেজিস্টার্ড হলো কিনা সেটা আমরা একবার দেখে নিই, লিস্টে এলো কিনা। তো বেনিফিশিয়ারিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রেগনেন্ট ওম্যানে আবার ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে দেখব যে বেনিফিশিয়ারিকে এইমাত্র অ্যাড করা হয়েছে সেই বেনিফিশিয়ারি অ্যাড হলো কিনা। তো এবারে দেখুন ওখানে ক্লিক করে নিলাম, ক্লিক করে একদম নিচের দিকে দেখুন এইমাত্র যে বেনিফিশিয়ারিকে অ্যাড করা হলো, আমি লাইভ দেখাচ্ছি, সেই বেনিফিশিয়ারির পাশে এই যে গোল আইকন আছে সেই গোল আইকনে ক্লিক করে নেব। গোল আইকনে ক্লিক করার পরে দেখুন তার নাম, তারপরে তার মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, ইকেওয়াইসি হয়ে গেছে। ফেস দেখুন ইকেওয়াইসি তো হয়েইছে, ফেস ভেরিফিকেশানও হয়ে গেছে। অনেক সময় ফেস ভেরিফিকেশানটা হতে একটু সময় লাগতে পারে। তো এখানে কিন্তু দেখুন সঙ্গে, সঙ্গে হয়ে গেল। নেট যদি ভালো থাকে আর যদি সব ঠিকঠাক থাকে, সার্ভার যদি ওকে থাকে, তাহলে সঙ্গে, সঙ্গে হয়ে যায়। আপনি ইচ্ছা করলে আবারও রিক্যাপচার ফেস করতে পারেন। তবে যদি ফেস ভেরিফিকেশান হয়ে যায় তাহলে আর করার দরকার নেই। এরপরে দেখুন তার যাবতীয় যে তথ্যগুলো সেগুলো চলে এসছে। এক্সপেক্টেড ডেলিভারি ডেটও নিচে চলে এসছে। তো সমস্ত যা তথ্য আপনি দিয়েছেন সেটা এসছে, আর এক্সপেক্টেড ডেলিভারি ডেটটা ওরা সিস্টেম থেকে হিসেব করে দিয়ে দিয়েছে। তো এইরকমভাবে কিন্তু এখন নতুন রেজিস্ট্রেশন হচ্ছে। আগে ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচার করে নিয়ে তারপরে রেজিস্ট্রেশনটা আমাদের করতে হচ্ছে। ঠিক এইরকমভাবে আপনারা ল্যাকটেটিং মায়েরও করে নিতে পারবেন। আর শিশুদের ক্ষেত্রে কিভাবে করবেন সেটাও অনেকটা পদ্ধতিটা এইরকম। সেক্ষেত্রে মা বা বাবা বা অভিভাবকদের দিয়ে করতে হবে। কিন্তু শিশুদের ক্ষেত্রে প্রয়োজনে আমি পরে একটা শিশুদের ক্ষেত্রে ভিডিও আপলোড করে দেবো। তো শিশুদের ক্ষেত্রে খেয়াল রাখবেন গার্জিয়ানদের দিয়ে না করা। কারণ পশ্চিমবঙ্গে শিশুদের দিয়ে, মানে শিশুদের অভিভাবকদের দিয়ে অনেক রেজিস্ট্রেশন আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও বুঝে নিয়ে কাজটা করে নিতে পারেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে।